আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমাদান মোবারক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের বিরিয়ানি। আর এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, তারপরও অনেকের রিকোয়েস্ট যে আমি যেন আবারও এই ভিডিওটা দিই, সেজন্যই আমি আবারও নিয়ে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে মাংসটাকে প্রিপেয়ার করে নিব। আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসের মধ্যে কিন্তু হাড় ছিল না, ছিল চর্বি। তো আপনারা চেষ্টা করবেন হাড় সহ মাংস নেওয়ার জন্য। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো বলতে এখানে 1 চা চামচ লবণ দিলে হয়ে যাবে। যদি কম মনে হয় পরে আরেকটু দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ টক দই। আর এই দইটা একটু টক কম ছিল, সেজন্য আমি 1.5 কাপ দিয়েছি। যদি টক বেশি থাকে সেই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। আর আজ আমি নিয়েছি যে বিরিয়ানির মশলাটা, এটা হচ্ছে রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানির মশলা। এই মশলাটা আমার কাছে খুবই পছন্দের একটা মশলা। আমি অনেক ব্র্যান্ডের মশলা দিয়ে রান্না করেছি, তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। এই জন্য আমি সবাইকেই সাজেস্ট করি এই মশলাটা দিয়ে রান্না করার জন্য। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর আমি কিন্তু বিরিয়ানির মশলাটা পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি, অর্ধেকটা দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। আর এই বেরেস্তাটা আমি একবারে করে রাখি। একবারে 1 কেজি পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা করে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এই বেরেস্তাটা কিন্তু 2 থেকে 3 মাস ডিপ ফ্রিজে রাখলে একদমই নষ্ট হয় না, খুবই ভালো থাকে। যখন তখন বেরেস্তা যখন দরকার হয় তখন কিন্তু এখান থেকে নিয়ে ব্যবহার করা যায়। তো আপনারা চাইলে কিন্তু এটা ফলো করতে পারেন। আর এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার জন্য, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা ঢুকে যায়। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন চলে এসেছি রান্নাতে। প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর যদি কারো কাছে তেলটা বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা একটু তেলটা কমিয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে নিই, আমি যে পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকে দিয়েছি, আপনারা যাদের কাছে পেঁয়াজ বেরেস্তা করা না থাকবে এই ক্ষেত্রে পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে এই মাংসটা ঢেলে দিবেন। তো এখন আমি নাড়াচাড়া করছি, মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখন কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হবে। তো নতুন রাঁধুনিদের কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে, পানি গলেছে আর কি। এখন আমি আবারও নাড়াচাড়া করছি। আর বিরিয়ানিটাকে বেশি মজার করতে এর সাথে আমি এখন একটা জিনিস দিচ্ছি, আর এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আর এটা আমি 10-12টা কাজু বাদাম একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর বিরিয়ানিতে অবশ্যই একটু চিনি দিবেন, কারণ বিরিয়ানির মধ্যে দেখবেন যে একটু মিষ্টি ভাব থাকে, ঝাল থাকে বাট একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো এই চিনিটা না দিলে আসলে সেই মিষ্টিটা আসে না। তো অবশ্যই এই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যে মাংসের মধ্যে পানি আছে এই পানিটাকে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে এর সাথে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি দিবেন না, কারণ ঠান্ডা পানি দিলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে, আবার সিদ্ধ হতে সময় লাগবে। আর গরম পানি দিয়ে যদি মাংসটা সিদ্ধ করেন সেই ক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে সময়টা কম লাগবে। তো আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি আর মাংসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে পাশে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পোলাওটা রান্না করার জন্য।
চলে আসলাম পোলাও রান্না করতে। তো প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, খুবই কম পরিমাণে তেল দিয়েছি। আমরা কিন্তু মাংসটা রান্না করার সময় একটু বেশি দিয়েছিলাম, যেহেতু ওখানে তেল আছে ওই জন্য আমি এখন তেলটা কম দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর সাথে অ্যাড করছি একটু গরম মশলা। আর আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি। আর বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু সমস্ত রকমের মশলা আছে, সেজন্য এখানে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। তারপরেও আমি একটু দিয়েছি আর কি কম পরিমাণে। এখন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে কিছুটা চেঞ্জ হবে, সেই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব চালটা। তো এখন আমি চাল অ্যাড করে দিচ্ছি। আর বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে একটা রেশিও মনে রাখলে আমার মনে হয় যে কেউ বিরিয়ানি রান্না করতে পারবে। যদি চাল নেই 1 কেজি, তাহলে মাংস নিতে হবে 2 কেজি। তো যেহেতু আজ আমি 1.5 কেজি মাংস নিয়েছি, সেজন্য আমি এখানে চাল দিয়ে দিয়েছি 750 গ্রাম। আর এটা জানা থাকলে কিন্তু আমার মনে হয় যে ছোট বড় সবাই রান্না করতে পারে আর কি। তো এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব। আর নতুনদের জন্য এখানে একটু বলে দেই, ভালো করে ভেজে নিব বলতে নতুনরা আসলে বুঝতে পারবে না। তো এখানে 4 মিনিট ধরে আমি ভেজে নিব আর কি। পোলাও হোক আর বিরিয়ানি হোক 4 মিনিট ধরে ভাজলেই এটা হয়ে যাবে। এখন এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। আর সবসময় একটা কথা মনে রাখতে হবে যে যতটা চাল দিব তার ডাবল পানি দিব। যেহেতু আমি চাল দিয়েছি 750 গ্রাম, এজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি 1.5 কেজি পরিমাণ। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। আমি মাংসটা তুলে রেখে ওই প্যানের মধ্যেই পানিটা গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে লবণটা আমি একটু বলে দেই, এমনভাবে লবণটা দিতে হবে যাতে পানিটা মুখে দিলে একটু লবণটা বেশি মনে হয়। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর যে বাকি মশলাটা ছিল বিরিয়ানির, সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ গুঁড়া দুধ। আর আমি যে গুঁড়া দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পানিটা একটু কমিয়ে দিয়ে গরুর দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দুধটা দিলে আসলে একটু বেশি টেস্টি হয়, ওই জন্য দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক উঠে গিয়েছে আর পানিটাও কিছুটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু এর মধ্যে বেশ কয়েকবারই নাড়াচাড়া করেছি, যেটা আমি আসলে আপনাদেরকে দেখাইনি। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা তুলে রেখেছিলাম। আর আমার কাছে এইভাবে রান্না করলে মনে হয় যে পুরা মশলাটা একেবারে মানে ভাতের মধ্যে ঢুকে যায়, আমার কাছে ভালো লাগে। তো এখন আমি মাংসটা দিয়েছি, দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি, যেহেতু এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে দমে বসাতে হবে। আরেকটা কথা, যখন কিনা মানে আমি ঢেকে দিয়েছিলাম ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম, যাতে একটু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর সাথে কিছু জিনিস অ্যাড করছি। আর আমি এখন যে জিনিসগুলো দিচ্ছি আসলে এগুলো দিলে বেশি টেস্টি হবে, বাট না দিলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে আপু এটা দেবো কিনা, ওটা দেবো কিনা। আসলে যত জিনিস দেওয়া হয় তত বেশি টেস্টি হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আলু বখরা। আর আলু বখরাটা আমার অনেক পছন্দের একটা মানে খাবার আর কি, আমি খুব পছন্দ করি, ওই জন্য দিয়েছি। অনেকে জিজ্ঞেস করে আপু আলু বখরা না দিলে কোনো সমস্যা? কোনো সমস্যা না, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এখন দিয়ে দিয়েছি কিশমিশ, আর এটাও অপশনাল। আর এখন এর সাথে দিয়ে দিলাম ঘি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে একটা সুন্দর স্মেল আসে, ভালো লাগে। আর আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেওড়া জল। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। আর গোলাপ জল যদি বাসায় না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, বাট দিলে ভালো। আর এখন এর সাথে আপনারা অ্যাড করে দিবেন হচ্ছে কাঁচামরিচ। তো আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিতে একটু ভুলে গিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি।
আর এটা কিন্তু পোলাওয়ের জন্য মাংসের মধ্যে কিন্তু আমি চিনি একটু দিয়েছি। এখন আমি এটাকে দমে বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা আটকে দিলাম। এখন ঢাকনাটা আটকে দিয়ে যে ঢাকনার ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করব একটা লংয়ের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু টিস্যু দিয়েও এটা বন্ধ করতে পারেন। এখন আমি এটাকে ঢেকে দমে বসিয়ে দিয়েছি। একটা তাওয়ার উপরে বসিয়ে দিবেন। তারপর আমি ফিরে আসছি 20 মিনিট পর। আর চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছিলাম। এখন আমি এই যে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা ঝরঝরা হয়েছে। আর এটা এই গরম থাকা অবস্থায় যখন এতটা ঝরঝরা হয়েছে, যখন কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঝরঝরা হয়ে যাবে। এখন আমি এর সাথে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। তারপর এটাকে আমি সার্ভ করব। আর আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ নতুনদের জন্য, আর অনেকের রিকোয়েস্ট ছিল, সেজন্য এই ভিডিওটা আমি আবারও করে দেখিয়েছি। তো যত কথা বলা হয় ততই কিন্তু ভুল করা হয়। আজকের ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলেছি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।